আজকে শেয়ার করছি ডিম আলু পোলাও তৈরির একটা সহজ রেসিপি। ওয়ান পট মিল যেহেতু আমার খুব পছন্দের একটা রেসিপি, তাই কিন্তু সুযোগ পেলেই বিভিন্ন রকমভাবে এই ওয়ান পট মিলটা কিন্তু ট্রাই করে থাকি। তো এই পোলাও তৈরির জন্য সবার প্রথমেই আমি এখানে 1 কাপ বাসমতি চাল খুব ভালো করে 2 থেকে 3 বার জল পাল্টে ধুয়ে রেখে বেশ খানিকটা পরিমাণ জল দিয়ে আধ ঘন্টার জন্য সোক করতে রেখে দেবো। আমি এখানে বাসমতি চালে রেসিপিটা তৈরি করছি, চাইলে কিন্তু গোবিন্দভোগ চাল দিয়েও এই রেসিপিটাকে বানিয়ে নেওয়া যেতেই পারে। এবারে কড়াইয়ে একটা মশলা আমি ড্রাই রোস্ট করে নেব। এখানে নিয়েছি ছোট এলাচ 3টে, একটু দারচিনি আর জয়িত্রী। মশলাটাকে একটু শুকনো খোলায় নাড়াচাড়া করে হামানদিস্তায় গুঁড়ো করে নেব। এবারে কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা রিফাইন তেল গরম করে নিচ্ছি আর একটু পেঁয়াজ আমি ভাজতে দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই রেখে পেঁয়াজটাকে একটু লাল করে ভেজে নেবো, মানে আমি বেরেস্তা বানিয়ে নিচ্ছি। তো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে আর এদিকে যে মশলাটা আমি ড্রাই রোস্ট করলাম সেটাকেও একটু হামানদিস্তায় গুঁড়ো করে নিচ্ছি। একদম গুঁড়ো করার দরকার নেই, এরকম আধকচা কিন্তু পাউডার হলেই হবে। এবারে চাইলে কিন্তু কাজটা মিক্সিং জারেও করা যেতে পারে। এবারে একটা বোলের মধ্যে আমি নিয়ে নিচ্ছি রুম টেম্পারেচারে থাকা 1/2 কাপ টক দই, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো লবণ, চিনি আর বেশ খানিকটা ভাজা পেঁয়াজ। সমস্ত কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিলাম। এবারে আমি এর মধ্যে অ্যাড করে দেবো কাঁচা আলু। আলুটা আমি ছোট সাইজের নিয়েছি আর একটা আলু 2 টুকরো করে কেটে নিয়েছি। আপনারা চাইলে হালকা সেদ্ধ করে নিতে পারেন, তবে আমি সেদ্ধ করিনি, কাঁচা আলুটাই এখানে ব্যবহার করে খুব ভালো করে ফ্রেশ মশলাটা দিয়ে সমস্ত কিছুকে মিশিয়ে নিয়ে 10 মিনিট মতো রেস্টে রেখে দেবো। এবারে পেঁয়াজ ভাজার তেলে আমি দিয়ে দিলাম একটু ঘি, ছোট এলাচ, দারচিনি, লবঙ্গ, একটা বড় এলাচ, তেজপাতা আর শুকনো লঙ্কা। ফোড়নটাকে বেশ ভালো করে ভেজে নিয়ে ম্যারিনেট করে রাখা আলু, তারপর খুব ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে রেখে ঢাকা দিয়ে কিন্তু মশলাটা তেল ছাড়া অবধি রান্না করে নিতে হবে। তাতে করে কিন্তু আলুটাও বেশ খানিকটা সফট হয়ে যাবে। মশলাটা ভালো মতো তেল ছেড়ে এলে যে মেজারিং কাপ মেপে আমি চাল নিয়েছিলাম সেই মেজারিং কাপের 2 কাপ গরম জল আমি এই মশলার মধ্যে অ্যাড করে দেবো। খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এবারে যে চালটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম সেটা এভাবে ছাঁকনির মধ্যে রেখে এক্সট্রা জলটাকে ঝরিয়ে নেবো। চালটা দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে আবার একবার মিক্স করে নেবো। আর একটু নুনটা চেক করে নিতে হবে। এই পর্যায়ে নুনটা কিন্তু বেশ বেশি থাকলে কিন্তু তবেই পোলাও তৈরির পর একদম পারফেক্ট হবে। ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে মোটামুটি 80% রান্না হয়ে গেলে আমি এখানে ডিম দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ডিমটা কষানোর সময়তেও অ্যাড করতে পারেন, তবে আমি বলবো এই রকম টাইমে দিলেও কিন্তু বেশ ভালো লাগে আর ডিমটা কিন্তু সফট থাকে, হার্ড বয়েল হয়ে যায় না। আর বেশ খানিকটা ভাজা পেঁয়াজ ডিম সাজিয়ে আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে জলটাকে একদম শুকিয়ে যাওয়া পর্যন্ত রান্না করে নেব। তাতে করে কিন্তু একদম পারফেক্ট ঝরঝরে পোলাও তৈরি হয়ে যাবে। রেস্টিং টাইমে 10 মিনিট রেখে দিয়ে একদম গরম গরম যে কোনো রায়তার সাথে বা যে কোনো অন্য সবজির সাথে সার্ভ করতে পারেন। আমি এখানে একটু অন্যরকম একটা রায়তার সাথে সার্ভ করছি। রায়তার রেসিপিটা আমি পরে কখনো শেয়ার করে দেবো। ভীষণ টেস্টি হয় খেতে আর একদম চটজলদি তৈরি হয়ে যায়। খেতে কিন্তু জাস্ট অসাধারণ লাগে। তো রেসিপি দেখে কখনো বাড়িতে বানালে আমাকে একবার অবশ্যই জানাবেন।